আদিবাসী ফ্যাশন শো এর র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বার্তা দিলেন আদিবাসীরা কোনো অংশেই কম নেই। পাশাপাশি ক্যান্সার সচেতনতায় নৃত্য করতেও দেখা যায় মন্ত্রীকে। উল্লেখ্য, বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত 37তম বিষ্ণুপুর মেলায় অভিনব এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো। লালমাটির জেলা বাঁকুড়ার আদিবাসী ভাই বোনদের নিয়ে র্যাম্প ওয়াক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সমাজের কাছে বার্তা প্রেরণ করলেন আদিবাসীরা কোনো অংশে এখন আর পিছিয়ে নেই। ভারতবর্ষের সমস্ত স্তরে আদিবাসীদের দেখতে পাওয়া যায়। ফ্যাশন শোয়ে দেখা গেল আদিবাসী ডাক্তার, উকিল, পাইলট, অফিসার থেকে সমস্ত পেশার মানুষজনকে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়ে র্যাম্প ওয়ার্ক করেন। অন্যদিকে ক্যান্সার সচেতনতায় একটি গ্রুপ নৃত্য করতেও দেখা যায় মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। রাজনৈতিক ময়দান ছেড়ে এইভাবে নৃত্য অনুষ্ঠান মঞ্চে মন্ত্রীকে দেখে আপ্লুত সাধারণ মানুষজন। মেলা কমিটির সভাপতি অনুসুয়া রায় জানান, আদিবাসী কালচারকে জনসমক্ষে তুলে ধরার জন্যই মেলা কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হয়েছিল। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। আর আদিবাসী কালচার যে কেউ ভুলে যায়নি, মানুষ ধরে রেখেছে এই অনুষ্ঠান তারও একটি প্রমাণ। তাছাড়া রাজনৈতিক জীবন ছাড়াও তো সকলেরই আলাদা একটি জীবন আছে। আর মন্ত্রী জ্যোৎস্না মান্ডির এই অনুষ্ঠান দেখে তিনিও অভিভূত হয়েছেন বলে জানান। সমাজকে বার্তা দেওয়া যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা এখনও তাদের পুরনো কালচারকে ভুলে যায়নি, ধরে রেখেছে, সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষদের খুবই সত্যি ভালোবাসেন, স্নেহ করেন। তাদের জন্য প্রচুর প্রকল্প তিনি করেছেন। আমাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা এটা একটা অন্যতম প্রয়াস বলতে পারেন। একঘেয়েমি তো প্রোগ্রাম হয়ই, নাচ, গান, আবৃত্তি, নানা রকম অনুষ্ঠান সূচি থাকে। এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটা হয়তো আমরা অনেকেই জানি না বা আমরা দেখতেও পাইনি এরকম প্রোগ্রাম। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। দেখুন, সবাইকার রাজনীতি বাদ দিয়েও আলাদা একটা জীবন আছে। সেখানে তার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। সে যে নিজে অংশগ্রহণ করেছে এখানে এইরকম মঞ্চে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা ভীষণ আনন্দিত যে মন্ত্রীকে দেখা গেল মঞ্চের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে র্যাম্প শোয়ে অংশগ্রহণ করতে। অন্যদিকে র্যাম্প শোয়ে অংশ নিয়ে নিজের সমাজ এবং ভালো লাগার কথা জানিয়েছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। খুবই ভালো লাগছে। আমরা তো সবসময় রাজনীতির রাস্তায় হাঁটি, রাজনীতি করি, তো সেক্ষেত্রে র্যাম্প ওয়াকে হেঁটে খুবই ভালো লাগছে। কারণ রাজনীতির রাস্তায় হাঁটা, র্যাম্প হাঁটার মধ্যে দুটো তফাৎ আছে, তো সকলের সাথে হেঁটে খুব আনন্দ লাগছে। আদিবাসী ভাই বোনদের প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা শিক্ষা শিক্ষা, পড়াশোনার আগে কিছু হয় না, পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে। সমাজ মাধ্যমে সবসময় দেখা গেছে রাজনৈতিক ময়দানে লড়াই করতে, আজ একেবারে অন্য রূপ, অন্য ভাবে, কি বলবেন? না, এটা তো আমাদের জন্মগত সাজ, এটা তো অন্য সাজে বলে কিছু না। বাই বার্থ আমরা এই ব্লাড নিয়ে জন্মেছি, আদিবাসী রক্ত নিয়ে জন্মেছে। তো আমার কাছে এটা নতুন কিছু না। হ্যাঁ, রাজনীতির ময়দানে এটা দুটোর মধ্যে তো তফাৎ আছে। কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।